আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করলেন? আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন এই বিশাল পৃথিবী সৃষ্টি করলেন? কেবল মানুষকে বসবাসের জন্য? নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য আছে? আজ আমরা কুরআন, হাদিস এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজব। পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কারণ এটি তার কুদরতের নিদর্শন। পৃথিবী শুধু বসবাসের স্থান নয়, এটি একটি পরীক্ষা ক্ষেত্র। কুরআনের আয়াত: আমি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে তা ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি গিয়ে। সূরা আদ-দুখান ৩:৮। অর্থাৎ পৃথিবী খেলা বা বিনোদনের জন্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। পৃথিবী সৃষ্টি করার পেছনে আল্লাহর পরিকল্পনা। আল্লাহ তার সৃষ্টির কুদরত দেখাতে চেয়েছেন। আল্লাহ চেয়েছেন মানুষ তার অসীম জ্ঞান ও শক্তির নিদর্শন দেখুক। সূর্য, চাঁদ, গ্রহ, তারকা সবই নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। কুরআন: তুমি কি দেখ না আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন, তারপর পুনরায় তা সৃষ্টি করেন? সূরা আনকাবুত ১:৯। মানুষকে পরীক্ষা করার জন্য। কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, এটা পরীক্ষা করার জন্যই পৃথিবীর সৃষ্টি। পৃথিবীতে আমাদের জীবন সাময়িক, কিন্তু আমাদের কর্মের প্রতিদান চিরস্থায়ী। কুরআন: যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম কাজ করে কি। সূরা আল-মুলক ২। মানুষের প্রধান দায়িত্ব আল্লাহর ইবাদত করা। কেবল নামাজ, রোজা নয়, জ্ঞান অর্জন, ভালো ব্যবহার, মানুষের কল্যাণেও কাজ করাও ইবাদত। কুরআন: আমি মানুষ ও জিনকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি গি। সূরা আদ-যারিয়াত ৫:৬। পৃথিবী কেন এত সুন্দর ও নিখুঁত? পৃথিবী যদি শুধু পরীক্ষা ক্ষেত্র হতো তাহলে কি এত সুন্দর হতো? আল্লাহ পৃথিবীকে এমন নিখুঁতভাবে তৈরি করেছেন যাতে মানুষ তার মহানত্ব অনুভব করতে পারে। কুরআন: নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে গি। সূরা আলে ইমরান ১৯:০। পৃথিবীর ভারসাম্য। সূর্য যদি একটু কাছে আসত আমরা পুড়ে যেতাম। অক্সিজেনের পরিমাণ একটু কম বেশি হলে জীবন থাকত না। এসব নিখুঁত ব্যালান্স আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। যদি পৃথিবী সৃষ্টি না হতো, মানুষ থাকত না, পরীক্ষা হতো না, জান্নাত জাহান্নামের কোনো উদ্দেশ্য থাকত না। আল্লাহ তার অসংখ্য সৃষ্টিকে প্রকাশ করতে পারতেন না। আমাদের ভালোমন্দ কাজের প্রতিদান পাওয়ার কোনো ভিত্তি থাকত না। হাদিস: দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত্র ইবনে মাজাহ ৪:১০২। মানে এই পৃথিবী আমাদের মূল গন্তব্য নয়, বরং আখিরাতের প্রস্তুতির জায়গা। আমাদের কি করা উচিত? পৃথিবীর এই পরীক্ষায় সফল হতে হলে আল্লাহর আদেশ মেনে চলতে হবে। নৈতিক জীবনযাপন করতে হবে, অন্যের উপকার করা, সত্য কথা বলা, দান করা। জ্ঞান অর্জন করতে হবে। কুরআন, হাদিস, বিজ্ঞান, ইতিহাস সবকিছু শেখা জরুরি। হাদিস: যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অনুসরণ করে, আল্লাহ তাকে জান্নাতের পথে চালিত করেন। মুসলিম ২৬৯৯। শেষ কথা: আল্লাহ এই পৃথিবী নিছক খেলাধুলার জন্য সৃষ্টি করেননি, বরং এর পেছনে গভীর উদ্দেশ্য রয়েছে। এই দুনিয়ায় আমরা পরীক্ষার মধ্যে আছি, তাই আমাদের উচিত ভালো কাজ করা, নৈতিক জীবনযাপন করা ও আখিরাতের প্রস্তুতি নেওয়া। আপনার মতামত কি? পৃথিবীর সৃষ্টির কারণ সম্পর্কে আপনি কি মনে করেন? কমেন্টে জানান। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।